ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এসএকিউ। তো চলো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলি। হোয়াট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলসফি? লিটারেচার, সায়েন্স এবং ফিলসফির ভেহিকেলটা কি, মাধ্যমটা কি, সেটা কি? এটার উত্তর হবে ল্যাঙ্গুয়েজ। তাহলে উত্তরটা তোমরা কি করে লিখবে? শুধুমাত্র হোয়াটের জায়গায় লেখো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলসফি, ফুল স্টপ। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ। নেক্সট, হোয়াট প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট? কোন জিনিসটা মানুষকে মনের আনন্দ দেয়? কোন জিনিসটা? এটার উত্তর হবে লিটারেচার। কি বললাম? লিটারেচার, অর্থাৎ সাহিত্য প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট, ফুল স্টপ। খুব সোজাভাবে লেখাচ্ছি। নেক্সট, হাউ ডাজ ম্যান অ্যাপ্রিহেন্ড দ্য ওয়ার্ল্ড? মানুষ কিভাবে পৃথিবীটাকে অনুধাবন করে, অ্যাপ্রিহেন্ড করে? কিভাবে লিখবো? তাহলে আমরা এখান থেকে লিখবো, সাবজেক্ট হচ্ছে ম্যান, তারপরে ভার্ব অ্যাপ্রিহেন্ডস করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ওয়ার্ল্ড কিভাবে? উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। বুঝে নাও, মুখস্থ করতে হবে না। তার উত্তরটা হচ্ছে বন্ধুরা, উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। তার মন এবং বোধ দিয়ে পৃথিবীটাকে অনুধাবন করার চেষ্টা করে। খুব সিম্পল অ্যান্সার। নেক্সট ওয়ান, হু ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেইন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ? পেইন্টিং এবং ফটোগ্রাফের মধ্যে কারা আলাদা, পৃথক করতে পারে না? শুধুমাত্র হুয়ের জায়গায় অ্যান্সারটা লিখে দিলেই হয়ে যাবে। উত্তরটা কি হবে? দ্য কমনার্স, মানে কমন পিপল। তাহলে লিখে দাও, দ্য কমনার্স ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেইন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, ফুল স্টপ। হুয়ের জায়গায় শুধু অ্যান্সারটা জেনে নাও, দি কমনার্স। নেক্সট ওয়ান, হোয়াট আর দ্য টু অ্যাসপেক্টস অফ আর্ট? শিল্পের দুটো দিক আছে, সে দুটো কি? তাহলে আমাদের লিখতে হবে এইখান থেকে দ্য টু অ্যাসপেক্টস অফ আর্ট আর, যেহেতু দুটো অ্যাসপেক্ট তাই জন্য আর। কি হবে উত্তরটা? একটা হচ্ছে ফাইন আর্ট আর একটা হচ্ছে ফাংশনাল আর্ট। কি বললাম? ফাইন আর্ট এবং ফাংশনাল আর্ট হচ্ছে দুটো অ্যাসপেক্টস। নেক্সট ওয়ান, হোয়ার ডাজ দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট লাই? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট। দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট, অর্থাৎ কোনো শিল্পকলার বা শিল্পকার্যের যে ভাইটালিটি, সেটা কোথায় নিহিত থাকে? তাহলে আমরা উত্তরটা ভেবে লিখবো, যেহেতু এটা সাবজেক্ট, এটা আগে আসবে। দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট, এটা হচ্ছে ভার্ব, তাহলে লাই আছে, লাইজ হবে। লাইজ কিসের মধ্যে? ইন ইটস সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার, মানে শৃঙ্খলা। তাহলে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে বন্ধুরা এখান থেকে, ইন ইটস সেন্স অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্য বোধের মধ্যে এবং শৃঙ্খলার মধ্যে লুকিয়ে রয়েছে দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট। নেক্সট ওয়ান, হোয়াট শুড বি দ্য অবজেক্ট অফ এডুকেশন? শিক্ষার লক্ষ্যটা কী হওয়া উচিত বন্ধুরা? তাহলে উত্তরটা হবে, এখান থেকে লিখব, এখান থেকে, দি অবজেক্ট মানে লক্ষ্য, অফ এডুকেশন শুড বি টোটাল ডেভেলপমেন্ট। টোটাল ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে শিক্ষার লক্ষ্য হচ্ছে সামগ্রিক উন্নয়ন, ডেভেলপমেন্ট। নেক্সট, হু শুড অ্যাকম্পানি স্টুডেন্টস? অর্থাৎ কাদের উচিত স্টুডেন্টদের সঙ্গে যাওয়া টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ? মিউজিয়ামে এবং পিকচার গ্যালারিতে কাদের যাওয়া উচিত স্টুডেন্টদের সাথে? খুব ভালো প্রশ্ন। শুধুমাত্র হুয়ের জায়গায় আমরা অ্যান্সারটা লিখব। লেখো, qualified teachers. Qualified teachers should accompany students to museum and picture galleries, যা আছে তাই। হুয়ের জায়গায় আমরা লিখলাম শুধুমাত্র qualified teachers। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এ পোর সান্তালস লাইফ? বলছে পোর মানে গরিব সাঁওতাল জীবনের বা সাঁওতালি জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশটা কি? তাহলে আমরা এখানে হোয়াটের জায়গায় লিখে দিতে পারি, দ্য সেন্স অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্য বোধ, ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এ পোর সান্তালস লাইফ। এভাবে লিখতে পারি, সোজা করে লিখাচ্ছি, এটা ঘুরিয়ে বললে হবে, অ্যান এসেনশিয়াল পার্ট অফ এ পোর সান্তালস লাইফ ইজ সেন্স অফ বিউটি, এভাবে লেখা যায়। নেক্সট, হোয়াই ডু দ্য কমনার্স গেপ অ্যাট দ্য জাপানিজ ডলস? বলছে সাধারণ লোকরা কেন জাপানি ডলগুলোকে দেখে
হা হয়ে যায়, অবাক হয়ে যায়। তাহলে আমরা উত্তরটা লিখবো এখান থেকে, দ্য কমনার্স গেপ অ্যাট দ্য জাপানিজ ডলস, এখান থেকে লিখতে হবে বন্ধুরা, দ্য কমনার্স গেপ অ্যাট দ্য জাপানিজ ডলস দিয়ে লিখবো বিকজ দে থিঙ্ক, তারা মনে করে যে, কি মনে করে, যে দে আর দ্য গ্রেট স্পেসিমেন্স অফ আর্ট, অর্থাৎ তারা মনে করে যে সেগুলো হলো শিল্পের বিরাট বড় বড় নমুনা। সেই জন্য জাপানি ডলগুলোকে দেখে তারা হা করে থাকে, কারণ তারা মনে করে এগুলি একটা আর্টের মানে শিল্পের বিশেষ বিশেষ নমুনা, সেই জন্য। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করবো আরও কিছু। আচ্ছা, এবারে আরও কিছু প্রশ্ন তো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ এডুকেশন ইন আর্ট ডু, অর্থাৎ আর্ট শিক্ষা কি করে। এডুকেশন ইন আর্ট হাইটেন্স ম্যানস নলেজ, মানুষের জ্ঞান বৃদ্ধি করে, অ্যান্ড এস্থেটিক এক্সপিরিয়েন্স, এবং নান্দনিক অভিজ্ঞতাকে বৃদ্ধি করে। আর কি করে, অ্যান্ড ট্রেনস হিম, এবং তাকে শিক্ষিত করে, ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন, বিভিন্ন প্রকাশভঙ্গিতে। এটা একেবারে বইয়ের লাইন। নেক্সট, হাউ ডাজ অ্যাবসেন্স অফ সেন্স অফ বিউটি হার্ম আস, খুব ইম্পর্টেন্ট। কীভাবে সেন্স অফ বিউটি অর্থাৎ সৌন্দর্যবোধের যদি অভাব থাকে সেটা আমাদের কীভাবে ক্ষতি করে। তাহলে দ্য অ্যাবসেন্স অফ সেন্স অফ বিউটি অর্থাৎ সেন্স অফ বিউটির অনুপস্থিতি চিটস ম্যান, মানুষকে প্রতারণা করে, অফ এস্থেটিক এক্সপিরিয়েন্স অর্থাৎ নান্দনিক অভিজ্ঞতা থেকে, অ্যান্ড হার্মস এবং ক্ষতি করে, হিজ ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং, তার শারীরিক এবং মানসিক কল্যাণের ক্ষতি করে। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফাইন আর্ট। আমরা যে দু প্রকারের আর্ট পড়লাম, ফাইন আর্ট এবং ফাংশনাল আর্ট, দুটি আর্টের আলাদা আলাদা কাজ রয়েছে, দেখে নাও। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ডস ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরোজ অ্যান্ড কনফ্লিক্টস অফ আওয়ার ডেইলি লাইভস, অর্থাৎ ফাইন আর্ট আমাদের মনকে মুক্ত করে, লিবারেট করে, কিসের থেকে, ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরোজ অ্যান্ড সরোজ মানে দুঃখের থেকে, অ্যান্ড কনফ্লিক্টস অফ আওয়ার ডেইলি লাইভস, এবং আমাদের জীবনের যে দৈনন্দিন জীবনের যে কনফ্লিক্ট রয়েছে, দ্বন্দ্ব দ্বিধা রয়েছে, সেগুলোর থেকে মুক্ত করে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফাংশনাল আর্ট, ফাংশনাল আর্টের কাজটা কি। ফাংশনাল আর্ট ব্রিংস, ফাংশনাল আর্ট নিয়ে আসে, বিউটি মানে সৌন্দর্য, টু দ্য অবজেক্ট অফ আওয়ার ডেইলি ইউজ, প্রত্যেক দিনের ব্যবহারের যে জিনিসপত্র তাতে সৌন্দর্য নিয়ে আসে, অ্যান্ড টু আওয়ার লাইভস, এবং আমাদের জীবনের সৌন্দর্য নিয়ে আসে। আর কি করে, অ্যান্ড প্রোভাইডস আস, এবং আমাদেরকে দেয়, উইথ মিনস অফ লাইভলিহুড, অর্থাৎ জীবিকা নির্বাহের মানে উপায় আমাদেরকে দেয়। নেক্সট, হাউ ডু এডুকেটেড মেন অ্যাডভার্টাইজ দেয়ার ডিভোশন টু আর্ট, অর্থাৎ শিক্ষিত লোকেরা কীভাবে শিল্পের প্রতি যে ডিভোশন, যে ভক্তি, সেটা কিভাবে বিজ্ঞাপিত করে। তাহলে এডুকেটেড মেন অ্যাডভার্টাইজ দেয়ার ডিভোশন টু আর্ট কীভাবে, এখান থেকে অ্যান্সারটা হচ্ছে বাই শোয়িং ফ্রেমড পিন আপস, বাই শোয়িং ফ্রেমড পিন আপস সাইড বাই সাইড উইথ গুড পেন্টিংস, অর্থাৎ ভালো ভালো পেন্টিংসগুলোর সঙ্গে সেই ফ্রেমগুলোকে পিন আপ করে। হোয়াট ডু কমনার্স ইউজ অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ সাধারণ লোক প্রয়োজনের ক্ষেত্রে কি ব্যবহার করে। তাহলে অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি দ্য কমনার্স ইউজ টিন কন্টেইনার্স, অর্থাৎ টিনের পাত্র ব্যবহার করে, ইন প্লেস অফ আর্দেন পিচার্স, অর্থাৎ মাটির কলসির পরিবর্তে টিনের পাত্র ব্যবহার করে। সিম্পল অ্যান্সার। নেক্সট, হুম শুড উই গেট টু রাইট রিডেবল বুকস অন আর্ট, খুব ইম্পর্টেন্ট, বলছে আর্টের উপরে পড়ার যোগ্য বা পাঠযোগ্য বই পাওয়ার জন্য আমাদের কি করা উচিত। তাহলে উই শুড গেট কোয়ালিফাইড পিপল, আমাদের উচিত উপযুক্ত লোককে পাওয়া, টু রাইট রিডেবল বুকস অন আর্ট। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কোয়ালিফাইড পিপল। নেক্সট, হাউ শুড স্টুডেন্টস বি ইন্ট্রোডিউসড টু সিলেক্টেড এক্সাম্পলস অফ আর্ট, অর্থাৎ শিল্পের যে কিছু বাছাই করা এক্সাম্পল রয়েছে সেগুলোর সঙ্গে স্টুডেন্টদেরকে কীভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তাহলে স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউস টু সিলেক্টেড এক্সাম্পলস অফ আর্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের এবং অন্য কোথাকার, ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে, তাহলে মাঝে মধ্যে তার দেশের বা অন্য কোথাকার আর্টগুলোকে দেখাতে হবে, পরিচয় করাতে হবে। নেক্সট, হোয়ার শুড স্টুডেন্টস গো ইন অর্ডার টু সি ডিস্টিংগুইশড এক্সাম্পলস অফ দ্য আর্ট অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের যে বিশিষ্ট উদাহরণ রয়েছে আর্টের সেগুলোকে দেখতে স্টুডেন্টদের কোথায় যেতে হবে। তাহলে স্টুডেন্টস শুড গো টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ, এইটুকুনি হচ্ছে অ্যান্সার। মিউজিয়ামে যেতে হবে এবং পিকচার গ্যালারিতে যেতে হবে, ইন অর্ডার টু সি ডিস্টিংগুইশড এক্সাম্পলস অফ দ্য আর্ট অফ দি পাস্ট। লাস্ট প্রশ্ন বন্ধুরা, হোয়েন ডাজ আওয়ার প্রেজেন্ট ডে আর্ট গেট রিকগনিশন ইন আওয়ার কান্ট্রি, বলছে আমাদের দেশে কখন এই প্রেজেন্ট ডে আর্ট মানে বর্তমানে যে আর্ট সেটা স্বীকৃতি পায়। তাহলে আওয়ার প্রেজেন্ট ডে আর্ট গেটস রিকগনিশন, রিকগনিশন মানে স্বীকৃতি, তাহলে আমাদের এই প্রেজেন্ট ডে আর্ট স্বীকৃতি পায় আমাদের দেশে যখন, হোয়েন ইট ফাইন্ডস অ্যাপ্রুভাল ইন ফরেন মার্কেটস,
অর্থাৎ বিদেশের বাজারে যখন সম্মতি পাই তখনই আমাদের দেশে তার স্বীকৃতি পায়। অর্থাৎ বিদেশে যদি বলে এটা ভালো, তখন আমরা বুঝতে শিখি যে আমাদের এই জিনিসটা ভালো, তার আগে আমরা নিজেদের জিনিসকে নিজেরা বুঝতে পারি না। তো এই ছিল বন্ধুরা তোমাদের জন্য 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর তোমরা অবশ্যই প্লে লিস্ট দেখো, তোমাদের জন্য অনেক কিছু রাখা আছে, আস্তে আস্তে আরও সব দিয়ে দেবো। থ্যাংক ইউ।